বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। রাত 12:30 বাজে দেয়ার চলতিতে ডিজিটাল সরকার, ডিজিটাল ও অজ হবে ডিজিটাল। যারা জবান খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। যখন ঠিক এই ভাই যত ভালো ওয়াজি করে, কোন ভাই ওয়াজ করলো একটু আগে? ওই ভাইয়ের নাম তো পোস্টারে নাই আছে। তাহলে মাহফুজ ভাইয়ের উচিত ছিল আমি আসা পর্যন্ত চালানো। আমার ভালো কথাটা বোঝার চেষ্টা করেন। 10, 15, 20 মিনিট 30 মিনিট সমস্যা হতেই পারে। আমি আসা পর্যন্ত উনি যদি চালাইতো তাহলে আমি দেখলাম কিছু লোক চলে গেল, এই লোকগুলো যাইতো না। যাক, ব্যাখ্যা শেষ। যেই কয়জন লোক আছেন এখন আমার কথা শোনেননি, ওই যে পেছনে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের আরো একটু কষ্ট দেবো, রাগ করবেন না। সাইয়েদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, নিজামি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই ঠাকুরগাঁয়ের মুসলমান, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। ঠিক আছে, আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। এইরকম মাহফিলে হাজার হাজার লোকের দরকার নেই। 10 জন লোক যদি আপনাদের ঠাকুরগাঁও শহরে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করতো। আর এইরকম মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেল তেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বন্ধ হয়েছে। আমরা নতুন স্বাধীন একটা দেশ পেয়েছি, খুশি না বেজা? একটু চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে তারা কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছে বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এমনকি যখন তাদের ক্ষমতার চের নর ভরে হয়ে গেল, তারা দেখেছিল বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। ওই যে হেলিকপ্টারের চড়ে পালিয়ে গেছে, 10 সেকেন্ডের একটা ভিডিও আছে, দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, উনি আপনাদের ঠাকুরগাঁয়ের কাজের মেয়ে সকিনে। এ কথা কন না গা, মানে শাড়ির কুচিও ঠিক নাই, আসুলও ঠিক নাই, মানে বোঝা যাচ্ছে উনি হ্যাঁ কাছে আসেন, কাছে আসেন, কাছে এসে বসেন, একটু সময় সময় বসেন, এমনি বাতাস ঠান্ডা, আমার দিকে তাকান। তার মানে বোঝা যাচ্ছে উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। ওই গণভবনের মধ্যে ইলিশ মাছ ভুনো করছে, গোস্ত মাছ রান্না করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত, আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি। আল্লাহ বলতেছে আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলতেছে আমি আল্লাহ ধরিনি, একবার ধরলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। ওই স্বৈরাচার ভারতে যাওয়ার পরে আমেরিকা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুর যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে শহীদ হয়ে গেছে, স্বৈরাচারদের সঙ্গে বক্তব্য 100% মিলে যাচ্ছে। কিন্তু একটা কথা ভালো করে বুঝবেন, ওই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। আমার দেশের পতাকায় তারা আগুন ধরিয়ে দিয়েছে, আমার দেশের সীমান্তে হামলা করেছে, দূতাবাসে হামলা করেছে। উদ্দেশ্য কি? ভারতের লোক বলতেছে নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী যে বাংলাদেশে নাকি হিন্দুদের ঘর বাড়িতে আমরা হামলা করেছি। সত্য করে বলবেন
স্বৈরাচার হাসিনা পালে যাওয়ার পরে আপনারা কোন হিন্দুদের বাড়িতে হামলা করেছেন? কারো ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন? আমি জানি বাংলাদেশের ভেতরে ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বেশি হিন্দুদের বসবাস। আপনারা কোন হিন্দুকে কি হামলা করেছেন? বরং আমরা দেখেছি দুর্গাপূজার দিনে জামাতের ভাইরা, বিএনপির ভাইরা ওদের মন্দিরে মন্দিরে গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আমরা তাদের দুর্গ নিরাপত্তা দিয়েছি, আর ভারতে নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে। সুতরাং নরেন্দ্র মোদীকে বলি, তোমরা নিজের সরকারি তেল দাও। এই বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে জামাই আদরে বসবাস করতেছে, আর ভারতের মুসলমানদের দিনে দুপুরে গরু জব করার অপরাধে হত্যা করা হচ্ছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা হুমকির মুখে ফেলে দেয়, নতুন করে ষড়যন্ত্র করে, সীমান্তে হামলা করে, পতাকায় আগুন জ্বালিয়ে দেয়। পরিষ্কার করে বলি, বাংলার জমিনে 18 কোটি ছাত্র জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এই বাংলায় প্রয়োজনে 18 কোটি জনগণ হাতে হাত রেখে কাপাই মাথায় কাপনের কাপড় বেঁধে, আবার প্রয়োজনে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে নামবো। তারপর আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা শ্রেণীবিড়ি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখায়? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। শেষ হয়ে গেল? না না, এত শর্টকাট তাকবীর দিলে তো স্বৈরাচার আবার দেশ ঢুকবে। এ দেখে ভেতর থেকে একটা হুজুর তাকবীর দেন তো, কে স্লোগান পারেন ধ্যান দেখি। নারে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এ তো বাঘের বাচ্চা। এ ফেরোজ ভাই কই গেল? আমাকে 1 গ্লাস গরম পানি দেন, আর ওই ভাইকে 1 কাপ লাল চা দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি ততক্ষণ চলবে খেলা। কতক্ষণ? 30 মিনিট টাইম কি আপনারা দিবেন? আপনার যদি অনুমতি দেন আমি ওয়াজ শুরু করবো, না হলে মোনাজাত দিয়ে বিদায় নেব। 30 মিনিট পরে যদি আপনারা আবার কিছু সময় বাড়ানো ওয়াজ হবে, না হলে হবে না। তবে আমার কথা দেওয়া লাগবে, এই 30 মিনিটে কোনো লোক ওঠা যাবে না। ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? না না, ওরা পালিয়ে যাওয়ার ধান্দাত আছে। সামনে শুধু দেখি জি, এই যে বাম পাশে দাঁড়ায় দয়া করে বসেন দেখি। এ মুরব্বি, মুরব্বি জি, আলোচনা চলছে, আসেন। ভূমিকা শেষ, এখন ওয়াজ শুরু। আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না? আজকের সংক্ষিপ্ত সময়ে ওয়াজের সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন। আজকে আসল ওয়াজ শোনেন যে বাংলাদেশে শান্তি কায়েম করতে গেলে আমাদের কি করতে হবে, জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য কি? এই জমিনের মধ্যে আমরা শান্তি পেতে চাই, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পেলাম না। 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন করলাম। উদ্দেশ্য কি? বাংলাদেশের শান্তি পেতে চাই, শান্তি পেলাম না। 2024 এসে আবারও গণ অভ্যুত্থান হলো শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে শান্তি পাওয়ার জন্য কোন কাজ করা দরকার আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতে নাই। শর্টকাটে কয়েকটা কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ ঠাকুরগাঁর মুসলমান, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য হিলফুল ফুজুল নামক একটা দল গঠন করলো। এই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি শান্তি কায়েম করতে পারলো না। এ ঠাকুরগাঁর মুসলমান, গভীর মনোযোগ।
আমাদের নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, এই কোরআনের সমাজটা যখন গঠন হয়ে গেল, এই জমিনে শান্তি নেমে আসলো। 40 থেকে শুরু করে 63 পর্যন্ত 23 বছর নবীজি চেষ্টা করলো, জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলো, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন জমিনে শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি মাথার মধ্যে ঢুকছে আপনাদের? আরে পাগল, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতাও না, স্বয়ং বিশ্বনবী 23 বছর চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম করতে পারলো না। কারণ কি? নবীজির দল ছিল, দলের মধ্যে কিসের সংবিধান ছিল না? তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শান্তির জন্য কি লাগবে? কেরে পাগলা, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো গ্রুপিং করে কুপকার। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি মুসলমান হন, আপনাকে দল করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা, দল করা আপনার জন্য ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করার ঘোষণা দেবে, এদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন, কয় 40? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? কোরআন। আর জোরে বলেন কোরআন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা কোরআন না মেনে চলো, কোরআন বাদ দিয়ে যদি তোমরা মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে জীবন পরিচালনা করো, আর যদি শান্তির জিকির করো, তোমরা কোনো শান্তি পাবা না, বরং মাইশাতান দঙ্কা, তোমাদের জীবনটা আমি আল্লাহ তাআলা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে যারা কোরআন মানবে না, এদের 2 চোখগুলোকে অন্ধ করে হাসরে আল্লাহ তাআলা উঠাবে। নাউজুবিল্লাহ বলেন না। যারা কোরআন মানবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আল্লাহ। আর হাসরের ময়দানে তাদের 2 চোখ কানা করে বন্ধ করে কে উঠাবে? আল্লাহ। তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে লক্ষ্য করেন,
আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জনগণ কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই ঠাকুরগাঁও ভুল্লিতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধালা পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকিহ, সব হুজুরদেরকে ডেকে বলে, সেই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, আপনাদের ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ও ও ও এই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝতেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপেটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। বাইশো শট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। জোরে জোরে জোরে। বুবু বাইশো শট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসাই আছি জুতার মালা লইয়া। বুবু আইসো শট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আচ্ছা জোরে বলেন, আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আরমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। তাই ওই আয়না ঘরে তাদেরকে ঢুকানোর দরকার আছে না নাই? বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। রাত 12:30 বাজে দেয়ার চলতিতে ডিজিটাল সরকার, ডিজিটাল ও অজ হবে ডিজিটাল। যারা জবান খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। যখন ঠিক বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ডক্টর ইউনূসের সরকারকে বলবো, এই স্বৈরাচার দোসরের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তুলুন তো।
এই হলো হুজুরে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে বোঝা শোনা। এ সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা চলবে হাত তুলুন তো দেখি। হ্যাঁ সবাই সবাই মুরব্বি মুরব্বি, হ্যাঁ সবাই একটু গলা কাকের দান থেকে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা হাত তুলে কিন্তু ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক বলেন আমিন। আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে কমতিছে না, আলহামদুলিল্লাহ। কোন আশা করতেছি চায়ের দোকানে 2-4 জন আরো যারা আছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আলোচনা চলছে চলছে, গভীর মনোযোগ লক্ষ্য করেন। শান্তির জন্য কি রাখবে? গত একদিন আগে বাংলাদেশে প্রবাসী সাংবাদিক ইলিয়াস মেজর ডালিম সাহেব নিয়ে একটা টক শো করছে। আপনারা কি দেখেছেন? এক টক শোতে পুরো বাংলাদেশ তোলপাড় চলতেছে। বাংলাদেশের পুরো ইতিহাস পাল্টে যাচ্ছে। এতদিন আমরা বইয়ে পড়লাম কি আর ইতিহাস এখন শুনতেছি কি, মানে বইয়ের সাথে কোনো মিল নাই। এতদিন শুনেছি মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। মেজর ডালিম বলতেছে 30 লাখ না, লোক মারা গেছে 3 লাখ। বঙ্গবন্ধু ইংরেজি ভালো জানে না, 3 লাখ। সাংবাদিক জিজ্ঞেস করছে কত লোক মারা গেছে, ও বলবে 3 লাখ। 3 লক্ষ না বলে বলছে 3 মিলিয়ন। কথা কি বোঝেন নাই? আচ্ছা বলেন তো 3 লাখ কই আর 30 লাখ কই? 27 লক্ষ কম বাড়া। 30 লক্ষ যদি বাংলাদেশে শহীদ হতো, প্রত্যেকটা ইউনিয়নে 655 জন করে শহীদ থাকা লাগতো। আমাদের ইউনিয়নে তো 20 জনও নাই। এ কথা কনাগা, এই শহীদ গুলো গেল কোথায়? ভারতে না নদীতে ভাসা চলে গেছে? তার মানে বোঝা গেল ইতিহাস নিয়ে ঘাবলা আছে। এই বাংলাদেশের একটি দল ইতিহাসকে চেঞ্জ করে দিয়েছে, তাদের মন মতো করেছে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। ওই মেজর ডালিমের বক্তব্য শোনার পরে মাথা নষ্ট। তার পুরো বক্তব্য আমি শুনেছি। 3টি কথা শুনে আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে তাকে স্যালুট জানাই। এই 3টে কথা কি কি আমি বললে কি রাগ করবেন? 1 নম্বর কথা, মেজর ডালিম বলেছে যে জাতির পিতা, জাতির নাতি, জাতির খালা, জাতির ফুফু এগুলো আমি মানি না। মুসলমান হিসেবে আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। এটা কি মেজর ডালিমের বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ গত 16 বছর আমরা দেখেছি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইয়া মোরে মোরে কলেজে ভার্সিটি পার্কে ভাস্কর্য বানাইয়া প্রকাশ্য দেবালোকে তারা তার পূজা করে শিরিক করেছে। আর জাতির ঘাড়ের উপরে শিরিককে চাপিয়ে দিয়েছিল। আল্লাহর কোরআন বলে ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছে আমি সব গুনাহ মাফ করি, শিরিকের গুনাহ মাফ করি। আল্লাহর কি খেলা? স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। 5 মিনিটের ভেতরে পুরো দেশে যত বঙ্গবন্ধুর মূর্তি ছিল আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। এগুলো কার ফয়সালা? এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা মেজর ডালিম বলেছে, আপনারা কি রাগ করতেছেন? 2 নম্বরে তিনি বলেছেন 1971 সালে বাংলাদেশে দাড়ি টুপিওয়ালাদেরকে, হুজুরদেরকে, জামাত ইসলামদেরকে আমি কোনো অন্যায় করতে দেখিনি। আল্লাহু আকবার গণ। তার মানে বোঝা যায় সত্য কখনো গোপন থাকে না, প্রকাশ পায়। আর একটা কথা লক্ষ্য করে ভালো করে বোঝেন। 3 নম্বর তিনি বলেছে বাংলাদেশের শান্তি কায়েমের জন্য ভারতের কাছে মানবতা শিখতে হবে না, আমেরিকার কাছে মানবতা শিখতে হবে না, দিল্লির কাছে মানবতা শিখতে হবে না, লন্ডনের কাছে মানবতা শিখতে হবে না। মানবতার কিতাব হলো কোরআন আর রাসূলের আদর্শ। তোমরা কোরআন আর রাসূলের আদর্শ দিয়ে দেশ চালাও, পৃথিবীর কোনো দেশের দাদাগিরির মানবতা লাগবে না। আল্লাহু আকবার বলেন। কত মারাত্মক কথা আমরা হুজুররা যেই ওয়াজ করতে পারি না সেই বক্তব্য তিনি দিয়েছে। ছাত্রদেরকে বলেছে তোমরা কোরআন দিয়ে শপথ গ্রহণ করো, কোরআন দিয়ে দেশ চালাও, কোনো সংবিধান লাগবে না, কোরআনই পারে শান্তি এবং মুক্তি দিতে। একটা সাংবাদিক জিজ্ঞেস করেছে, সাংবাদিক ইলিয়াস ভাই 8
লক্ষ মানুষ দেখেছে লাইভ, বাংলাদেশের রেকর্ড। এত লোক, এত 8 লক্ষ লোক কোন ইউটিউব চ্যানেলে দেখে নাই। সাংবাদিকদের জিজ্ঞেস করেছে আপনি বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছেন? 50 বছর পরে আপনার খোঁজ পেলাম, জাতি তো জানে আপনি মরেই গেছেন, বাঁচে আছেন জাতি জানতোই না। আজকে যেহেতু পেয়েছে আপনি বলেন বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছেন? উনি স্পষ্ট করে বলেছিল 71-এর আগের বঙ্গবন্ধু আর 15ই আগস্টের বঙ্গবন্ধু এক না। 71 সালের বঙ্গবন্ধুর জন্য দেশের মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল, আর 75-এ 15ই আগস্টের আগে বঙ্গবন্ধু যখন বাকশাল তৈরি করেছিল, রক্ষী বাহিনী গঠন করে 40,000 মানুষকে হত্যা করেছিল, এই দেশের মানুষ কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এই জালেম বঙ্গবন্ধু থেকে দেশকে হেফাজত করো। তাহলে 71-এর বঙ্গবন্ধু আর 15ই আগস্টের বঙ্গবন্ধু এক। এই জন্য সামরিক গণ অভ্যুত্থানে তিনি নিহত হয়েছে, তাকে মারা হয়নি। আমরা পরিষ্কার করে বলি, এইরকম ইতিহাস কতটা অজানা আছে জানি না। বর্তমান সরকারকে বলবো সঠিক ইতিহাস আমরা জাতি হিসেবে জানতে চাই। আমরা কোনো দলের এলাকা ইতিহাস জানতে চাই না, প্রকৃত স্বাধীনতার ইতিহাস আমরা জানতে চাই। তাহলেই দেশে দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক বলেন আমিন। আসেন টাইম যেহেতু কম, শর্টকাটে আলোচনা। বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন তো আল্লাহর একটা সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কোন। এখন আজকের আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। ঠাকুরগাঁও জেলার মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইবাদত। শোনেন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? সারা জীবন আমরা শুনেছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন দ্বীন কায়েমের আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ কি? আমার যুক্তিগুলো মাথাতে ঢুকান। আচ্ছা বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা কয় না। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ ওই রকম জিকির। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হকামকি কোতাকুতি কোনো জিকির আছে? জিকির হলো ফরজ ইবাদত। জোরে কোন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির। তে ফরজ ইবাদত যদি জিকির হয়, রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সর্বমোট শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির নাই। আর বাংলাদেশে তো জিকির চলে বসেন বসেন, আছে না নাই? এখন আর তাহিরের জিকির চলতেছে না, এখন তাহিরের বন্ধুর জিকির চলতেছে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। যুবকেরা কথা কয় না? মুর্শিদ আমার জোরে সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে এদের পাশাত জুতো বেড়ে এলাকা সারা করা দরকার। এ কথা কয় না কে? আমি বুঝি না, কেন এদেরকে কুকুরের বাচ্চা কামড়াইলো নাকি? পাগলের মতো লাফায় আর জিকির করে হু আল্লাহ, হেমতে আল্লাহ। এগুলোকে জিকির না ফাজলামি? যখন জিকির না ফাজলামি। 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে কিছু শ্রোতা নাচতে নাচতে জিকির করতে করতে বাস ধরে মাথাত লাফ দিয়ে উঠে ওই বান্দরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। যখন এগুলোকে জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এগুলো জিকির দেখে হিন্দুরা হাসাহাসি করে, বৌদ্ধ খ্রিস্টানরা হাসাহাসি করে, যে কেন এর ধর্মটা কি? এদের এই সমস্ত নাচানাচি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বার করছে, আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো বেন।
বলতিছে লাভ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, মানুষের আগে ভ্যান আল্লাহর কাছে যেত। রাগ করতেছেন? আসেন, জিকির সম্পর্কে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, এই জিকির পার্টির কি কোনো বিপদ বাংলাদেশে আছে? এ কথা বলেন, আছে? নামাজ পড়লে বিপদ আছে? নাই। হজ করলে বিপদ আছে? নাই। রোজা রাখলে বিপদ আছে? নাই। বলেন তো, বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়, ওই ইবাদতের নাম কি? মুরব্বি, মুরব্বি ও বসে গাতে যাচ্ছে না। এবার মুরব্বি কে রে? মুরব্বি করে শোল পড়লে ওটা ঘটনা কি? বক্তার চাইতে শ্রোতার আরো বেশি সেনা। ওই যে 3 মাস আগে আমাদের কুমিল্লার মোস্তাক ফয়জি হুজুর এক মুরব্বি উঠে যাচ্ছে, উনি সাথে বলছে মুরব্বি মুরব্বি, মানে আপনি বসেন, উঠে যাইয়েন না। এই মিডিয়ার ছেলেবেলে এত সেনা ভাই, 30 সেকেন্ড কাটে এমন ভাবে ভাইরাল করছে, পুরো দেশ শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতিতে। ঠিক ঠিক শোনেন, ওটার কোনো সুযোগ আমার মারফিলে আওন যাইতো, বউন যাইতো, শোন যাইতো, খাওন যাইতো, কিন্তু মাগার যাওন যাইতো না। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমার দিকে লক্ষ্য করেন, বাংলাদেশে একমাত্র ইবাদত করলে বিপদ, ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে একমাত্র বিপদে পড়েছে তারা, এই জমিনের ভেতরে কোরআনের আন্দোলন করেছে যারা। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার দিকে লক্ষ্য করেন, আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। একটু জোরে বলা যাবে কয়দিন? 17 রমজান নবীজি সকালবেলা পানি খাইলো, খেজুর খাইলো, রোজা ভেঙে ফেললো। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখা লাগবে, আপনি রোজা কেন ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেঁচে বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করেছি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলার পর আপনাদের মধ্য থেকে দোয়ানে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির চাচা হানজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে বাসর ঘরের মধ্যে নিয়ে যখন চলে গেছে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা যখন হানজালার কানের মধ্যে ঢুকে পড়েছে, ওই নতুন বউটাকে বাসর ঘরের বিছানার মধ্যে রাখার পরে হানজালা ঘরের মধ্যে থেকে লাফ ওঠার পরে কূপের মধ্যে চলে গেলেন ফরজ গোসল করার জন্য। কূপের মধ্যে থেকে বালতি দিয়ে যখন তিনি পানিগুলো উত্তোলন করেছে, হাতের মধ্যে পানির মগগুলো নিয়েছে, শরীরের মধ্যে পানি ঢেলে দেবে, এমন সময় কে যেন আমার চিৎকার করে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী ওদের প্রান্তরে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পরে কূপের পানি কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন ঘরের ভেতরে। ওই ঘরের মধ্যে যাওয়ার পরে তলোয়ার বের করার পরে তিনি একটা দৌড় দিয়েছেন ওদের প্রান্তরে যুদ্ধ করতে যাওয়ার জন্য। পেছন দিক থেকে তার নববধূ বাসর ঘরের নতুন বউ তার কাপড় টেন ধরে ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। ওদের প্রান্তরে যাবেন, আপনি যুদ্ধ করবেন, আমার কোনো আপত্তি নাই। তবে গো প্রাণের স্বামী, আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাদ দিয়ে কেমন করে জিহাদের ময়দানে চলে যাবে? ওগো স্বামী, আপনি গোসল করেন, এই গোসল করার পরে আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি। এই কথা বলার পর সাহাবী হানজালা দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ওগো প্রাণের বিবি,
যদি গোসল করা শুরু করি, গোসল করতে 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 যদি সময় পার হয়ে যায়, আর মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শহীদ হয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলে, হানজালা রে, তোমার বউকে নিয়ে বাসর ঘরে সময় কাটাইছো, আর মুসলমানদের নবী চলে গেলেন উহুদের প্রান্তরে, জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেলেন, মুসলমানদের নবীকে মারা হলো, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় কাটালে? এমন প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে, তখন আমি আল্লাহকে কেমন করে জবাব দেব? এ পঞ্চগড় ঠাকুরগাঁর মুসলমান গভীর মনোযোগ। সেই সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। আমি আপনাদের বেশি কোনো কষ্ট দেব না, শুধু ঘটনাটা বলে শিক্ষা দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। স্ত্রীকে কথাটা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু ফজর নামাজের যখন আজান হয়ে গেল, হানজালা ফরজ গোসল বাকি, মানে শরীরটা অপবিত্র, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, জোহরও পড়তে পারলেন না, আসরটাও পড়তে পারলেন না। চিৎকার করে বলেন তো, ফরজ নামাজ কাজা হলো কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হলো। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে আসর নামাজ পড়ে লক্ষ্য করে দেখা যায় পেছন দিক থেকে কয়েকজন কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে কাঁধের উপরে যখন তিনি জোরে আঘাত করলো, হযরত হানজালা মাটির মধ্যে পড়ে গেছে। তার ঘাড় থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু হলো। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল রে, সাহাবী হানজালা বাসর ঘর থেকে আসার পরে উহুদের প্রান্তরে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেল। এ পঞ্চগড় ঠাকুরগাঁর মুসলমান গভীর মনোযোগ। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে যান, কিন্তু নিজে চোখে দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে নবীজির ৭০ জন সাহাবীর কবর আছে। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে 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 কান্না করে 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 নিজে হাতে নবীজি কবর সাহাবীদের দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে শত শত পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু এতটা লাল না। উহুদ পাহাড় যত পরিমাণ লাল দেখা যায়। মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, মদিনার মানুষেরা, এই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় তো এত পরিমাণ লাল না, উহুদ পাহাড় কেন এত লাল হলো? এর পেছনে কারণ কি বলো তো দেখি? মদিনার মানুষ কান্না করে 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 ডাকতে বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি আর পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমার নবীজি যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে যখন চলে গেছে, পেছন দিক থেকে কাফেরের বাচ্চারা আসার পরে নবীজির মাথার উপরে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে ঢোকার পরে নবীজির দন্দর মোবারকটা যখন শহীদ হয়ে চলে গেল, নবীজির দাঁতের মধ্যে থেকে ঝরঝর করে 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 একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের পাদদেশে পড়েছে, পুরো মদিনা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ওই কালোয়ার সাদা থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পরে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। আমার নবীজি মদিনা শহরের দিকে লক্ষ্য করে দেখে একটা মহিলা কান্না করে 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 ওদের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে।
নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন এই মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে যুদ্ধের ময়দানে চলে এসেছে। নবী আস্তে করে করে কান্না করে 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 মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ও গো মা, তুমি বাসর ঘরের মধ্যে থেকে কেন ওদের প্রান্তরের মধ্যে ছুটে চলে এসেছো? মেয়েটি কান্না করতে করতে বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ সম্পন্ন করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, বাইর থেকে কে যেন ডাকতে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর ছেড়ে যুদ্ধের ময়দানে এসেছে। ওগো নবীজি, আমি জানতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্য থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। এই করে বলে পরে মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, মন খারাপ করবেন না। ওগো নবীজি, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কিন্তু আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। লিল্লাহ তাকবীর। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, যদি কোনো মানুষ যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে জীবন দেয়, এই মানুষটাকে গোসল করানোর দরকার নেই, এই মানুষটাকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো যুদ্ধের ময়দানে যাবার পরে জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাবে, এদের নতুন করে কাপড়ের কাপড় পরাবেন না, নতুন করে গোসল করানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্তমাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেন। তার কারণ মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর দরবারে শহীদদের কাতারে রক্তমাখা জামা নিয়ে তারা দাঁড়িয়ে যাবে। লিল্লাহ তাকবীর। এই জন্য মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। এই ঠাকুর গায়ের মুসলমান, এই আলোচনার দ্বারা আমাদের শিক্ষা হলো, দিনের পথে যারা, ইমানের পথে যারা অবিচল থাকে, হাসতে হাসতে জীবন দেয়, জালেমের জুলুমের কাছে মাথা নত করে না। আমাদের নকিব, আমাদের আবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, মিঠু ভাই সব মানুষগুলো হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে না। আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলো, যেই মানুষটা বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফ নির্মামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে ওই ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীর শরীরে বিষ প্রয়োগ করে ওই আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরেকটু জোরে বলে